গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার দুজন ছেলেদের জন্য খাবার তৈরি করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সংসারের সমস্ত কাজকর্ম আমার দুজন অসুস্থ ছেলেকে নিয়ে। সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা। এই যে দেখো, আমি ঘাটে চলে এসেছি জামা কাপড় নিয়ে, জামা কাপড় ধুতে। একবারে পুকুরে নেমে পড়েছি জামা কাপড় ধোয়ার জন্য। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আমি চলে এসেছি স্নান করে, এবার পুজোটা দেব। এই যে ছেলে দেখো এখানে বসে রয়েছে, আর পুজোটা দিয়ে দিই, আবার তোমাদের সামনে আসছি। আমার পুজো করা হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। তারপর ভাবলাম ছেলেকে একটু হাঁটিয়ে নেই। সকালে উঠে ভোর ভোর আমাকে সকালের সমস্ত বাসি কাজ তাড়াতাড়ি শেষ করতে হয়, কারণ ছেলেকে ব্যায়াম করানো, হাঁটানো, একজন নয় দুজন ছেলেকে করতে হয়। তাই আমি ছেলেদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। ওষুধও যা ওষুধ খায় সেটাও খাইয়ে দিয়েছি। এই যে দেখো ছেলেটাকে আমি হাত ধরে ধরে হাঁটাচ্ছি। বাইরে হাঁটানো যায় না বিকেল ছাড়া, সকালে এত রৌদ্রের তাপ, বাইরে বেরোনো যায় না। তাই আমাদের বারান্দাতে একটু হাঁটিয়ে নিচ্ছি। আবার আমি বিকেলে কিন্তু বাইরে নিয়ে যাই হাঁটানোর জন্য। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই বলে। তো দেখো ছেলেকে হাঁটিয়ে নিয়ে তারপর আমি আবার রান্নাবান্নার দিকে যাব। গরমের মধ্যে সংসারের সব কাজ, আবার দুজন ছেলে এরকম, তাদের পেছনে সময় দেওয়া, আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আবার এই যে দেখো একবারে রান্নাঘরে চলে এলাম। তো এখন বেলা 11:30 মতো হয়ে গেছে। এই যে শাকগুলো দেখছো, পাশের বাড়ি একজন দিদি দিয়েছে। এই এক আঁটি শাক 10 টাকা নিয়েছে। তো আমি তার কাছে 10 টাকা পেতাম, তাই এই শাকগুলো দিয়ে গেছে। তো আজকে শাক উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি করব। মাছের তেল আছে বাড়িতে।
তো শাকগুলো আমি বেছে কেটে নেব, তারপরে রান্নাটা বসাবো। দুপুরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন 1:30 মতো বেজে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মাছ, কাঁচকলা, আলু করে ঝোল হয়েছে যে, আর এই যে শাকের তরকারি, আর এখানে হচ্ছে আমের চাটনি। এখন দেখো বিকেল 5টার মতো বেজে গেছে, আর আজকে মানে দুপুরে খেয়ে একটু ছেলেদের কাছে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে রান্নাঘরের সমস্ত কাজবাজ ছিল, মোছামুছি, বাসন টাসন ধোয়া, সেগুলো সব করলাম। করে আবারও আমি একবার মানে জামা কাপড় চেঞ্জ করে স্নান করে চলে এসেছি। সকালে একবার স্নান করেছিলাম, আবারও আমি মানে এক্ষুনি স্নান করে এক্ষুনি এলাম। আসার পর জামা কাপড়গুলো সব বাইরে ছিল, সেগুলো সব তুলে নিয়ে আনলাম। এই যে দেখো আমি একটা একটা করে সব গোছাচ্ছি। আর সত্যি বলতে এত গরম পড়েছে, দুপুরে আমি আর এখন কাজ করতে পারি না। মানে 4টা, 3:30, 4টার পর আমি মানে যে কাজগুলো বাকি থাকে সেগুলো করি, নাহলে আমার খুব শরীর খারাপ করে। তাই সময় বুঝে মানে কাজটা আমাকে কমপ্লিট করতে হয় একটার পর একটা। আমি যদি নিজে অসুস্থ হয়ে পড়ি, আমার 2জন অসুস্থ ছেলেকে বা কে দেখবে, তাই নিজেকে সুস্থ মানে রাখাটা জরুরি। এখন সন্ধ্যা 7টা হয়ে গেছে। এই যে দেখো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। বড় ছেলে বাড়িতে নেই, ও তার বাবার সঙ্গে একটু বেরিয়ে গেছে। তো ছোট ছেলে একা আছে। তো আমি ছোট ছেলেকে ব্যায়ামটা করিয়ে দিচ্ছি। দেখো ও ছেলেরও সন্ধ্যার সময় দুধ মুড়ি দিয়েছিলাম, মানে খাইয়ে দিয়েছি দুধ মুড়ি আর চিনি দিয়ে। আর আমি কিছু খাইনি আজকে। আর এই যে দেখো আমার রাতে রান্নাবান্না এখনও কিছুই হয়নি। ছেলেকে ব্যায়াম ট্যায়াম করার পর আরও কিছু কাজকর্ম আছে, সেগুলো শেষ করে তারপর রাতে রান্নাবান্না করতে যাব। এই যে দেখো ছেলেকে ব্যায়াম ট্যায়াম করিয়ে দিলাম, তারপর একটু বসেছিলাম টিভির দিকে তাকিয়ে। সারাদিন না ছেলের পেছনে সময় দিতে, সংসারের সারাদিন কাজকর্ম করতে, মানে একটা টিভির দিকে তাকাতেও পারি না। যাই হোক, টিভিটা দেখলে না একটু মন ফ্রি হয়। 2জন ছেলের জন্য সবসময় মন খারাপ থাকে, তো একটু টিভি দেখলে তাও মনটা একটু ভালো হয়। তো দেখো আমার এখন রাত 9:30 মতো বেজে গেছে, আমার রান্নাবান্না এখনও কিছুই হয়নি। তো এই যে দেখো বিছানার কি অবস্থা, এলোমেলো হয়ে সব পড়ে আছে। তো আমি বিছানাটা গুছিয়ে দিয়ে আবার রান্নাবান্নার কাজে যাব। আমাদের রাত্রি মানে ঘুমাতে আমার 12টা, 12:30, 1টাও কোনো দিন হয়ে যায়। ছেলেদেরকে খাইয়ে আবার ওষুধ রাতের আছে, সেগুলো খাওয়াতে হবে। মানে রাত্রে আমি 12টা, 12:30, 1টা ছাড়া কোনো দিন মানে বিছানা যেতে পারি না। আবার সকাল সকাল উঠতে হয়, সংসারের সমস্ত কাজবাজ করতে হয়। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।
এই ব্লগটা যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।